এই বিদায় হজের একটা বাসন আছে, কিন্তু বাসনটা আসলে প্রয়োজনীয় না। বিদায় হজের বাসন আসলে কি করো? আবার এটাও আমরা জানি না যে রাসূল যে বিদায় হজ করছে তার মানে রাসূল জীবনে কয়টা হজ করছে। অনেকেরই এই প্রশ্নের উত্তর নাই। আসলে রাসূলের জীবনে একটা হজই করছে, এই হজের নামই বিদায় হজ। এটার নামই কি? বিদায় হজ। তো ওই যে হজের মধ্যে আরাফার মধ্যে যে বাসনটা দিছিলেন, সেই বাসনের নামই হলো বিদায় হজের বাসন। ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় তুলে ধরলেন। সবগুলো বিষয় এক হাদিসের মধ্যে পাওয়া যায় না, তবে অধিকাংশ বিষয় একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের 1218 নম্বর হাদিসের মধ্যে প্রায় অধিকাংশটা চলে আসে, আর বাকি কয়েকটা অন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে। তিনি ওই যে জানানোর বক্তব্য দিয়েছিলেন, বায়ান করার যে বক্তব্য দিয়েছিলেন, তার ওই বক্তব্যের অনেকগুলো দিক ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটা বিষয় ছিল এমন। তিনি প্রথমে যে জিনিসটা উল্লেখ করেছেন সেটা হলো মানুষের সম্মান, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জতের যে একটা প্রতিশ্রুতি আছে, রক্ষা আছে, সম্মান আছে, এটা নিয়ে প্রথম আলোচনা করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের শুরুতেই বলছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের কাছে সম্মানিত, অর্থাৎ হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, যেমন আজকের এই আরাফার দিনটা তোমাদের জন্য হারাম। এরপর দিন বলছেন এই মাস তোমাদের কাছে সম্মানিত এবং এই মক্কা নগরী শহরটাও তোমাদের কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। এখানে চারটা জিনিস উল্লেখ করছে। এক নম্বর হলো মানুষের সম্পদ, দুই নম্বর হলো মানুষের রক্ত, এটা তোমাদের কাছে সম্মানিত, এটা তোমাদের কাছে হারাম, যেতে ব্যবহার করা হবে না, একজনের আরেকজন আত্মসাৎ করা যাবে না। এবং তিনি বলছিলেন এই দুইটাও সম্মানিত, অর্থাৎ আরাফার দিনটাও সম্মানিত। তারপরে তিনি বলছিলেন এই মাসটাও সম্মানিত, অর্থাৎ জিলহজ মাসটা। তারপর তিনি বলছিলেন এই শহরটাও সম্মানিত, অর্থাৎ মক্কা নগরীর যে শহরটা আছে সেই শহরটাও সম্মানিত। এটা আমাদের ভাষার শুরু অংশে রয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় উল্লেখ করেছিলেন, সেটা হলো জাহিলি যুগের যত কুপ্রথা ছিল, যত অন্ধকার যুগের যত বিকৃতি ছিল, তিনি বলছিলেন সমস্ত ইতিহাসকে আমি দাফন করে দিলাম। আজকের পরে জাহিলি যুগে আর কিছু চলবে না। তিনি বলছিলেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি মাওদুন তাহতা তাবাইয়া। তিনি ওই 1218 নম্বর হাদিস মুসলিম শরীফের বড় অংশে বলছিলেন যে সাবধান, যারা দেখো আজকে এই দিনে আমি জাহিলি যুগের যত প্রথা আছে সবগুলাকে আমার দুই পায়ের নিচে দাফন করে দিলাম। ওই দিনের ভাষণের মধ্যে উল্লেখযোগ্য একটা ভাষণের মধ্যে এই অংশটা ছিল যে জাহিলি যুগের যে প্রথা, সেই প্রথা আর চলবে না, সেটা ধ্বংস। দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেটা সুদ নিয়ে আলোচনা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলি যুগের যে সুদ আছে সেই সুদের রীতিনীতি আজকে দাফন করে দিলাম, সেই সুদের রীতিনীতি দাফন করে দিলাম। আজকের সমাজের মধ্যে সবচেয়ে চরমতম অপরাধের সাথে যেটা জড়িত হয়েছে সেটা হলো সুদ। সুদ এত বেশি প্রিয় হয়েছে, সুদ ছাড়া তো চলেই না, যেটাকে সময়ে সময়ে নাম চেঞ্জ করে আপডেট কিছু নাম দেয়। এখন আপাতত এটা আফ্রিকা সহ বাংলাদেশের অনেক সুশীল মানুষের কাছে নাম হচ্ছে স্প্রিট বার, মানে নাম দিলে কাজের স্প্রিট বার, এটার নাম হচ্ছে স্প্রিট বার, এবং অবস্থা করে এটার নাম আরো পরিবর্তন হয়। তো এই যে সুদ, এই সুদকে তিনি ওই নিশ্চিত করে দিয়েছে যে জাহিলি যুগের সুদ আর চলবে না। আজকের দিনের পরে এই সুদ আর চলবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1218 নম্বর হাদিসের আরেকটা পয়েন্ট তিনি তুলে ধরলেন, সেটা হলো নারীদের অধিকার। নারীদের সাথে যেমন তেমন আচরণ করলে চলবে না, আমাদের ব্যাপারে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করো, তিনি বলছিলেন ইত্তাকুল্লাহ মিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ নারীদের অধিকার সম্পর্কে এত গুরুত্বপূর্ণ ছিল, কারণ জাহিলি যুগের মধ্যে নারীদের তো মানুষই মনে করা হতো না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো সম্পত্তি ছিল না, তাদের কোনো ব্যক্তিগত পার্সোনালিটি ছিল না, তাদের কোনো অধিকার গ্রহণের কোনো কথা বলার শক্তি তাদের ছিল না। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ মিন নিসা, নারীদের ব্যাপারে ভয় করো। আপনি ওইরকম জাহিলি যুগের মতো ভয় না যে আল্লাহ তাআলা তো ওদেরকে যে সিস্টেমে ছাড়াইছে আমরা তো এই সিস্টেমে চলবো এবং নারীদেরকে যেমনি তেমনি ব্যবহার করবা, সেটা হয় না। এজন্য রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা ওই নারীদেরকে গ্রহণ করেছো আল্লাহর একটা আমানতের মাধ্যমে। ওই আমানতের মাধ্যমে যে গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন যে যে অধিকার তাদেরকে দিয়েছেন সে অধিকার তোমরা অবশ্যই দিবা। চাইলে যুগের মতো নারীদেরকে তোমরা হত্যা করে দিও না এবং যৌতুক প্রথাকে তার সন্তান এবং তার পরিবারকে ধ্বংস করে দিও না। আজকের সমাজে নারীদের সবচেয়ে বড় অবক্ষয় হইল আমাদের সমাজের মধ্যে যৌতুক ছাড়া বিয়ে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে নারীদের উপর আল্লাহকে ভয় করো, তাহলে অধিকার নিয়ে ছিনিমিনি করার কোনো সুযোগ নাই, এটা তোমার অধিকার নয়। তুমি বাপের ঘরে সন্তান হইলে তুমি জন্মের পর থেকে বাপের সবগুলো বিষয় তুমি ভোগ করে খাও, কিন্তু মা একই মায়ের ঘরে একই বাবার ঘরে যখন কোনো মেয়ে হয় তখন সে কোনো কিছু ভোগ করতে পারে না, শুধু বিবাহ হওয়ার পর সে চলে যায়, আর কিছু পায় না। আমাদের সমাজে এরকম ডাকাত মা বাবা এবং সন্তান অপরমা আছে যে সবকিছু ভোগ করবে তারা নিজেরা, তার সন্তান ছেলে সন্তান, কিন্তু মেয়েকে কিছু দিবে না। অথচ এটাও কিন্তু আল্লাহ না, এবং উভয়ই তার সন্তান এবং উভয়টার অধিকার আল্লাহ তারা নিশ্চিত করে দিচ্ছে। তো এই ধরনের জঘন্য যারা আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করো। তাহলে একটা পয়েন্ট ছিল যে নারীদের অধিকার রক্ষা। দেখবেন আজকে সমাজের মধ্যে নারীদের অধিকার দেওয়ার কথা বলে, সমান অধিকার বলে নারীদেরকে রাস্তায় নামায়, নারীদেরকে পর্নোগ্রাফিতে ব্যবহার করে, নারীদেরকে একটা পর্ব বানিয়ে তারা শুধু সময় করে টাইম পাস করে, কিছু সময় উপভোগ করে, এনজয় ইওর লাইফ, জীবনকে উপভোগ করো। তাদেরকে কি শেখানো হয়? এনজয় ইওর লাইফ, যে তুমি তোমার জীবনকে উপভোগ করো। উপভোগ মানে কি বোঝায়? যে যা বলছে তাই করো, কোনো দরকার নাই, কোনো কিছু নিয়ম নীতি নাই। যারা আমাদেরকে আজকে মানবতা শিখায়, যারা আজকে আমাদের নারীবাদিতা শিখায়, ফেমিনিজম যারা আমাদেরকে শিখায়, সেটা আশ্চর্যের বিষয়, তারা কিন্তু এই জিনিসটাকে নারীদেরকে কম বানাইছে। এরা নারীদেরকে ব্যবহার করে এবং মুসলিম নারীদেরকে আস্তে আস্তে বাইরের দিকে আনতেছে যে তোমরা কেন বসে থাকো, তোমাদের অধিকার আছে, বাইরে আসো, তোমরা পোশাক করো, গাড়ি চালাও, তোমরা রাস্তায় নামাইতে চাও। একটাই কারণ যে মুসলিম জাতিকে যদি ধ্বংস করার প্রয়োজন হয় তাহলে একটা ঝামেলা আছে, সেটা হলো নারীদেরকে রাস্তায় নামাতে হবে। এই ফেমিনিজমের একটা বড় দিক হইল যে নারীদের সমান অধিকারের নাম দিয়ে রাস্তায় নামা, সব দিকে হয়ে যাবে। এরপরে অংশ থেকে আলোচনা করছিলেন কোরআন হাদিসের অনুসরণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন এবং সুন্নাহর অনুসরণের কথাটা বইয়ে একটা পয়েন্ট উল্লেখ করেন। এটা হজের বাসনের একটা গুরুত্বপূর্ণ বাসনের পয়েন্ট ছিল কোরআন হাদিসের অনুসরণ করা। সুবহানাল্লাহ। আজকে আমরা সব অনুসরণ করি, কোরআন হাদিস অনুসরণ করতে চাই না। মুআত্তা মালিকের 1395 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস ছিল? কয়টা জিনিস? দুইটা জিনিস, মাত্র দুইটা জিনিস, একটা কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা আজকে দুইটার একটাও গ্রহণ করি। আমরা তো শুধু যে অংশটা আমাদের সুবিধা মনে হয়, সুবিধাজনক মনে হয়, যেটা আমার পক্ষে জগতে যেটা, ওই অংশটাই শুধু আমি নেই এবং ওই অংশটাই আমি রেফারেন্স দিই। যেটা আমার বিরুদ্ধে যায় সেটা আমি গ্রহণ করি না। যেমন যারা গান প্রেমী, গানকে ভালোবাসেন, তারা কোরআনকে পছন্দ করে, কারণ কোরআনে গানের সম্পর্কে কোনো আয়াত নাই, যেটা আছে মানে সেটা ব্যাখ্যা সাদৃশ্য। তখন অনেকে খুশি হয়ে যে কোরআন তো অনেক ভালো, গানের কথা নিষেধ নাই। কিন্তু আপনি কি জানেন কোরআনের একটা আয়াতের মধ্যেও 5 ওয়াক্ত নামাজের কথা নাই? তাহলে নামাজ কি ভালো লাগবে না? আপনি খুশি হইলে তো নামাজও ভালো লাগবে না। আপনি যেমনি কোরআন মানতে হবে তেমনি হাদিস অর্থাৎ রাসূলের সুন্নাহ মানতে হবে। কোথাও একসাথে বা একাধিক জায়গার মধ্যে কোনো অবস্থাতে নামাজের কোনো কাইফিয়ত বা নামাজের কোনো নাম নিয়ে উল্লেখ নেই। যাওয়া আছে হাফিজু আলাস সালাওয়াত, একটা কথা বলছে, এটা ব্যাখ্যার সাথে অনেকে অনেক অপসার করে, তবে উল্লেখযোগ্য ব্যাখ্যা আসর, তার আসর উল্লেখ নাই, নাম কি উল্লেখ নাই। আরেক জায়গায় আসর কথা উল্লেখ আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা, তাও এটা ডাইরেক্ট আসর না, আসর শব্দের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হলো সময়ের সম্পর্ক আছে, তাও আসর বলা যায় না। তাহলে আপনি বলেন কোরআনের একটা আয়াত, একটা শব্দ আপনি আমাকে দেখাইতে পারবেন না যেখানে ডাইরেক্ট
কোনো একটা ওয়াক্তের কথা বইলা 5 ওয়াক্ত 2 ওয়াক্ত কিংবা কোনো একটা রাকাতের কথা উল্লেখ আছে নাই। তাহলে এটা কোন থেকে মানি আমরা? ডাইরেক্ট হাদিস থেকে মানতে হবে, রাসূল সুন্নাহ থেকে। তাহলে গান আপনি শুনে ওইটা কোরআনের কোনো জায়গায় নাই, এজন্য কোরআন অনেক ভালো। কিন্তু এই গানের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, ডাইরেক্ট নিষেধ আছে। তো আমরা বলছিলাম যে কোরআন ও সুন্নাহ অনুসরণ করতে কি আমার পক্ষে ঠিক আছে, যদি বিপক্ষে যায় সেটা আমি মানি না, সুবিধা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বিদায় হজ্জের পাশে একটা টপিক ছিল, একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যে কোরআন হাদিসের কোরআন সুন্নাহর একটা অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তারাকুফিকুম আমরান তাবতাদিলু মা তামাসসাকুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যি। তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিসকে স্পর্শ করতে পারো, ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে হাদিস নাম্বারটা বলছিলাম মুআত্তা মালিক 1395 নম্বর হাদিস। সর্বশেষ পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে ভাঙা ভাঙা, এই অংশের সর্বশেষ পয়েন্ট। উক্ত হাদিসের বর্ণনাটা দুই জায়গায় আসছে। একটা হলো মুসলিম শরীফের লম্বা যে বর্ণনা বলছিলাম 1258 নম্বর হাদিসে, আরেকটা বর্ণনা আসছে বুখারী শরীফের 1741 নম্বর বর্ণনা আসছে। আমরা প্রথমে মুসলিম শরীফের বর্ণনাটা শুনবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উল্লেখ করে বলছিল, আলা হাল বাল্লাতু, আমি কি আমার দায়িত্ব পালন করতে পারছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে আওয়াজ দিয়ে ওই দিন আকাশ বাতাস মুখরিত করে বলছিলেন, ক্বালু বালা কিংবা না, ক্বালু না, হ্যাঁ আপনি তো আদায় করছেন, আপনি তো পুরো পৃথিবীর মধ্যে আপনার সাথে যতটুকু আপনার দায়িত্ব ছিল তার চাইতেও বেশি আপনি দিন প্রচার করে দিয়েছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আল্লাহুম্মা শাহাদ, রব্বে কারীম সাক্ষী দেবো, এই মানুষগুলোর সামনে আমি সাক্ষী রেখে বললাম আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ওই দায়িত্ব পালন করেছি, মানুষগুলো সাক্ষী। এরপর 2 নম্বর বর্ণনা ছিল বুখারী শরীফের 1741 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভাষণের মধ্যে তিনি ওই দায়িত্বের কথা বলার পর আমাদের উপর আরেকটা দায়িত্ব দিয়েছিলেন। এই অংশটা মুসলিম শরীফের মধ্যে ছিল না, কিন্তু ওই অংশটা বুখারী শরীফের অংশের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলা হাযরাতু, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? তিনি বলছিলেন, যদি আমি আমার দায়িত্ব পালন করতে পারি, যদি করে আমি সমস্ত দায়িত্ব আমি যদি পালন করে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে সক্ষম হয়ে থাকি, তাহলে তোমাদের উপর একটা দায়িত্ব দিয়ে যাই, সেটা হলো এখানে যারা উপস্থিত আছেন বিদায় হজ্জের ভাষণের দিন বলছিলেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের উপর দায়িত্ব হলো যারা অনুপস্থিত আছে তাদের কাছে দিনটাকে পৌঁছে দিবেন। তাহলে এই বুখারী শরীফের এই বর্ণনার মধ্যে পাওয়া যায় যে এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উপর দিয়ে গেছে, যারা এখানে অনুপস্থিত আছে তাদের কাছে আমার এই দিন রাসূলের এই কথাগুলো আল্লাহর এই দিনকে পৌঁছে দিবেন। এই মোটামুটি বিদায় হজ্জের ভাষণটা যেটা ছিল শেষ হলো।